অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত একটি কুমির আর একটি বাঘ। তাদের মধ্যে ছিল বন্ধুত্বর গভীর সম্পর্ক। একদিন তাদের বিচ্ছেদ হয়ে যায়, আর অনেক দিন হলো তাদের আর কোনো যোগাযোগ হয় না। যে যার মতো সে যার থাকে। হঠাৎ একদিন জঙ্গলের মধ্যে বাঘ এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে তার সেই পুরনো বন্ধু কুমিরের সঙ্গে দেখা হয়ে গেল। কিরে, কি খবর বন্ধু? তোমার এখন দিনকাল কেমন কাটছে? আর বলো না বন্ধু, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি। অনেক দিন হলো আমি কিছু খাই না। নদীতে তো কোনো মাছ নেই, আর ডাঙায় তো কোনো শিকারি দেখতে পাই না। অনেক দিন হলো আমি কিছু খাই না। আমি খুবই ক্ষুধার্ত এখন। আরে বন্ধু, তুমি তো কথা তো একদমই ঠিকই বলেছো। এই জঙ্গলে তো কোনো শিকারই নেই। আগে কত পশু পাখি, কত জীব জন্তু বসবাস করত। আমরা তো ধরে ধরে সবকিছু খেয়ে একদম শেষ করে ফেলেছি, পুরো জঙ্গল এখন খালি। এখন তো আমরা শিকারই পাই না, আমিও অনেকদিন হলো কিছু খাই না। আর এরকম যদি আর কিছুদিন চলে তাহলে তো আমি না খেতে পেয়ে মারা যাব। বয়স তো আর কম হলো না। আর যদি এখন কোনো শিকার দেখতে পাই, সেটা তো তার পিছনে ধাওয়া করে ধরতেও পারি না। এরকম কিভাবে দিন কাটাবো আর? আমি তো না খেতে পেয়ে মারা যাব। ঠিকই বলেছো বন্ধু, এরকম যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। তার থেকে একটা কাজ করি, আসো একটা শিকার ধরে দুজন মিলে ভাগ করে খাবো। তাহলে দুজন যদি একসঙ্গে ধরি তাহলে দুজনের কষ্টও কম হবে, আর শিকারটাও সহজেই ধরতে পারবো। কি বলো বন্ধু? হ্যাঁ বন্ধু, কথাটা তুমি মন্দ বলোনি। খুবই ভালো একটা আইডিয়া বের করেছো। দুজন মিলে যদি একসঙ্গে শিকার ধরি তাহলে খুব সহজেই ধরতে পারবো। আর একা একা তো শিকার ধরা যায় না। এমনি থেকে বয়স হয়ে এসেছে, সেরকম তো আর দৌড়াতে পারি না যে একা একা শিকার ধরবো। গায়ে অনেক শক্তি কমে গেছে। তাই দুজন মিলে যদি শিকার ধরি খুব সহজেই ধরতে পারবো। আর আমাদের না খেয়ে থাকতে হবে না। চলো আমরা এক্ষুনি শিকার ধরতে বেরিয়ে যাই, এমনি অনেকদিন না খেয়ে আছি। চলো চলো। এই বলে বাঘ ও কুমির শিকার ধরতে জঙ্গলের ভিতর চলে গেল। জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটা তারা হাঁটতে হাঁটতে পুরো জঙ্গল তারা ভ্রমণ করে ফেললো। কোনো শিকারের দেখা নেই। অবশেষে তারা একটা গাছের নিচে এসে দাঁড়ালো। বন্ধু, এতক্ষণ তো হয়ে গেল জঙ্গলের ভিতর ঘুরছি, কোনো তো শিকারই দেখতে পেলাম না। তাহলে কি এবার আমাদের না খেয়ে মরতে হবে? কি জানি বন্ধু, ক্ষুধার জ্বালায় তো আমার মাথাটা বনবন করে ঘুরছে। আমি তো আর হাঁটতেই পারছি না। বেশ কিছুক্ষণ গাছের নিচে বসে থাকার পর বাঘ ও কুমির আবারও অন্য একটা জঙ্গলে শিকারের খোঁজে রওনা দিল। জঙ্গলের ভিতর বাঘ ও কুমির বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যখন কোনো শিকার দেখতে পায় না, তখন বাঘ বলে, বন্ধু, তুমি বলছো একটা কাজ করো। তুমি আমার গুহার সামনে চলো। কারণ ওখানে প্রত্যেকদিন একটা হরিণ আসে, এসে সেখানে লাফালাফি করে, খেলাধুলা করে। আমার তো বয়স হয়ে গেছে, গায়ে শক্তি কমে গেছে, তাই একা আমি আর শিকার ধরতে পারি না। দুজন মিলে যদি ওই শিকারটাকে ধরি তাহলে খুব সহজেই ধরতে পারবো। আর হরিণটাকে বেশ জমিয়ে ভাগ করে খাবো। অনেকদিন তো আমরা কিছু খাই না, যেহেতু আমার একার দ্বারাও শিকার করা হচ্ছে না। চলো, ওই হরিণটাকেই আমরা মঞ্চ ধরে আজকে আমাদের ভুরিভোজ করবো। আরে বন্ধু, এই কথা তুমি এত লেটে কেন বলছো? একটু আগে তো বলবে। তাহলে তো আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা তোমার গুহার সামনেই চলে যেতাম। চলো চলো চলো, ওই হরিণটাকে আজকে দুজন মিলে ধরে আজকের বেশ জমিয়ে খাবো। অনেক দিন হলো হরিণের মাংস খাই না। আর আমরা যেহেতু ক্ষুধার্ত, আমাদের ভোজটাও বেশ ভালোভাবে হবে। চলো আজকের ওই হরিণটাকে জমিয়ে খাবো আমরা। আর হরিণের মাংসের যা স্বাদ, অনেক দিন হলো খাই না। হ্যাঁ ঠিক আছে বন্ধু, চলো চলো চলো। বেশি দেরি করো না আবার এখানে। চলো চলো। এই বলে বাঘ ও কুমির বাঘের গুহার দিকে রওনা দিল। তারা হাঁটতে হাঁটতে একটা সময় বাঘের গুহার সামনে এসে পৌঁছলো এবং এসে দেখে সেই হরিণটা সেখানে খেলা করছে। বাহ বন্ধু বাহ, কি সুন্দর একটা নাদুস নুদুস হরিণ। অনেকদিন হলো হরিণের মাংস খাই না। খেতে মনে হয় খুবই সুস্বাদু আর টেস্টি হবে। যাও বাঘ বন্ধু, যাও তুমি গিয়ে ওর ঘাড়ে একটা কামড় বসাও। যাও ওকে গিয়ে ধরো। আরে বন্ধু, ওই হরিণ বেটা তো রোজই আসে।
আমি যদি ওর ঘাড়ে কামড় দিতে পারতাম তাহলে কি হরিণ বেটা এতদিন জীবিত থাকতো? আমার বয়স হয়ে গেছে, শক্তি অনেক কমে গেছে, তাই তো আমি শিকার ধরতে পারি না। আর সেই কারণেই তো এই হরিণটা জীবিত আছে। তাছাড়া এই হরিণটা ভীষণ চালাক, আমার হাতের নাগালে আসে না। আরে বন্ধু, হরিণ বেটা যতই চালাক হোক, তখন তুমি একা ছিলে তাই তোমার সঙ্গে চালাকি করেছে। এখন তো আমি এসে গেছি, ও আর আমাদের সঙ্গে চালাকি করে পার পাবে না। আজকের ওকে ধরবই, আর ধরে ওকে রোস্ট বানিয়েই খাবো। চলো সবার প্রথমে ওই হরিণের সঙ্গে একটু মজা করা যাক। এই বলে কুমির আর বাঘ হরিণের কাছে মজা করার জন্য চলে গেল। বাঘ ও কুমিরকে একসঙ্গে দেখে হরিণ বাঘকে বলল, আরে বাঘ মামা, তুমি আবার এই কুমিরটাকে কোত্থেকে জোগাড় করলে? ওরে পুচকু হরিণ বেটা, আমরা দুজন হচ্ছি বন্ধু। আমরা দুজন এখন থেকে একসঙ্গে থাকবো। আর এখন যদি কোনো শিকার ধরি দুজনে ভাগ করে খাবো। বাঘের এমন কথা শুনে হরিণ একটু ভয় পেয়ে গেল। আমাদের দুই বন্ধুর প্রথম শিকার হলি তুই, পুচকু হরিণ। তোর মাংস খেয়ে আমরা আমাদের পেটের জ্বালা মেটাবো। কুমিরের এমন কথা শুনে হরিণ বুঝলো সে বেটা ফেঁসে গেছে। তাই সে মনে মনে বলতে লাগলো, বাঘ ও কুমিরের সঙ্গে চালাকি করে আমাকে এখান থেকে দৌড় দিতে হবে। আর যেহেতু আমি ওদের সামনেই আছি, তাই দৌড়ে পালাতে গেলে ওরা আমাকে ধরে খেয়ে ফেলবে। এখানে যে কোনো একটা বুদ্ধি বের করে আমি এদেরকে বোকা বানিয়ে এখান থেকে আমি কেটে পড়বো। আরে তোমরা আমাকে খেতে চাও, এটা কোনো ব্যাপার হলো? আমি তো প্রত্যেক দিন এই বাঘ মামার সামনে এসে লাফালাফি করি, নাচানাচি করি, যাতে বাঘ মামা আমাকে খেয়ে নেয়। আমার তো বাঁচতে ইচ্ছে করে না, তাই তো আমি এখানে আসি, যাতে বাঘ মামা আমাকে ধরে খেয়ে ফেলে। কিন্তু উনি তো আমাকে কোনোদিনও খায় না, তাই আমি ওনার সামনে লাফালাফি করি, উনি বুঝতেও পারে না। আমার তো টোটাল বাঁচতে ইচ্ছে করে না। তবে আজ আমি ভীষণ খুশি, তোমরা আমাকে ধরে মজা করে খাবে। আরে পুচকে হরিণ, আমার শরীরে যদি আগের মতো শক্তি থাকতো তাহলে তো আমি তোকে শিকার করে খেয়ে নিতাম। আরে বন্ধু, সেই যখন ও মরার জন্য এত ছটফট করছে, তাহলে ওকে বাঁচিয়ে রেখে আর আমাদের দেরি করে আর লাভ নেই। ওকে এক্ষুনি ঘাড় মটকাও। আরে দাঁড়াও দাঁড়াও মামারা, তোমরা তো আমাকে খাবে, আমি কি মানা করেছি? আমি তো নিজেই বলছি আমাকে খাও। তাহলে একটু ধৈর্য ধরো। তার আগে আমার একটা কথা শোনো, আমাকে খাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো, তারপরে আমাকে খেও। তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো। ওমা, হরিণেরও আমার শেষ ইচ্ছা আছে নাকি? তো ঠিক আছে, পুচকো হরিণ, বল তোর কি শেষ ইচ্ছা। তোর শেষ ইচ্ছায় আমরা পূরণ করব। বল দেখি তোর শেষ ইচ্ছা কি। আমার গোয়াতে আমার 3টে ছানা আছে, আমি তাদেরকে একটু দেখে আসব। আর তাদেরকে বলে আসব, তোরা যখন বড় হবি তখন তোরা বাঘ মামার খাবার হবি। যেমন আমি তোদেরকে দেখেই চলে যাচ্ছি, এখন আমি গিয়ে বাঘ মামার খাবার হব। বাহ, খুব সুন্দর পরিকল্পনা। শুনেছো বাঘ বন্ধু, এই পুচকো হরিণের পরিকল্পনা? ও নিজে শিকার হতে চায়, আবার যখন ওর ছানাগুলো বড় হবে তাদেরকেও আমার শিকার করার জন্য বলে দিয়ে যাবে। দাও, ওকে শেষ ইচ্ছাটা পূরণ করেই দাও। যাক, ও গিয়ে ওর বাচ্চাদের সঙ্গে দেখা করে আসুক, তাতে আমাদেরই লাভ হবে। আরে কুমির বন্ধু, এই হরিণ আবার আমাদের সঙ্গে চালাকি করছে না তো? আমাদের কাছে ধরা পড়ে এখন পালানোর জন্য হয়তো কোনো চালাকি করছে। আরে ছি ছি বাঘ মামা, এসব কি বলছো তুমি? আমি করব চালাকি আবার তোমার সাথে? চালাকি করে কি আমার নিস্তার আছে? আমি কি বাঁচতে পারবো? সেটাও তুই ঠিকই বলেছিস। তা যা, তুই গিয়ে দেখা করে আয়। আরো 3-4 দিন পর আমরা আবারও ভুড়িভোজ করতে পারবো এই হরিণের বাচ্চাদেরকে খেয়ে। যাই যা, তুই এখন তোর শেষ ইচ্ছাটা পূরণ করে আয়। ঠিক আছে বাঘ মামা, কুমির মামা, আজকে তাহলে আমি চললাম। আমি আমার শেষ ইচ্ছা পূরণ করে আসছি, তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো। আজকে আমি আসলাম। এই বলে বাঘ ও কুমিরকে ধোকা দিয়ে হরিণ সেখান থেকে পালিয়ে গেল। বেশ কিছুটা যাওয়ার পর হরিণ বলতে লাগলো, বাহ, আজকের তো এই যাত্রায় বেঁচে গেলাম একটু বুদ্ধি খাটিয়ে। কিন্তু পরে গিয়ে আর বুদ্ধি খাটানো মনে হয় কোনো কাজেই আসবে না। তার থেকে একটা কাজ করতে হবে, একটা বুদ্ধি বের করে এই কুমির আর বাঘকে জঙ্গল থেকে তাড়াতে হবে।
যাই আজকের একটু এই জঙ্গলে গিয়ে একটু বিশ্রাম নিই। পরের দিন সকালে হরিণ বাঘের সঙ্গে দেখা করলো, করে বলল, মামা, আমি তো তোমার গুহাতেই যাচ্ছিলাম, কিন্তু কুমির বেটা আমাকে আটকে দিল এবং বলল তোর শেষ ইচ্ছে পূরণ হলে তুই আমার কাছে আসবি, আমি তোকে খাবো। আমি বললাম বাঘ মামাও আমাকে খাক, কিন্তু সে আমাকে বারবার মানা করলো আর বলল তুই যদি আমার কথা না শুনিস এক্ষুনি আমি তোর বাচ্চাগুলোকে খেয়ে ফেলবো, তোর শেষ ইচ্ছে আর পূরণ হবে না। তার থেকে তুই একটা কাজ কর, তোর শেষ ইচ্ছে পূরণ হলে তুই আমার কাছে চলে আস, আমি তোকে খাবো। আমি বললাম বাঘ মামাও আমাকে খাক, কিন্তু সে আমাকে বারবার মানা করলো আর বলল তুই যদি আমার কথা না শুনিস এক্ষুনি আমি তোর বাচ্চাগুলোকে খেয়ে ফেলবো, তোর শেষ ইচ্ছে আর পূরণ হবে না। তার থেকে তুই একটা কাজ কর, তোর শেষ ইচ্ছে পূরণ হলে তুই আমার কাছে চলে আসবি, আমি একাই তোকে খাবো। একথা শুনে বাঘ ভীষণ রেগে গেল এবং সে কুমিরের খোঁজে এদিক ওদিক ছুটতে লাগলো জঙ্গলের মধ্যে। হরিণ আবার বেশ কিছুটা যাওয়ার পর কুমিরের সঙ্গে দেখা হয়। কুমির যখন তাকে জিজ্ঞাসা করে, কিরে, তুই তো শেষ ইচ্ছা পূরণ করেছিস, তাহলে চল এখন তোকে ধরে মজা করে খাই। বাঘবন্ধু যে কোথায় গেল? আরে, সে কথা বলতেই তো আমি তোমার কাছে যাচ্ছি মামা। বাঘ কি বলেছে তুমি শুনেছো? বাঘ মামা বলছে সে নাকি আমাকে একা খাবে, সে আমার মাংসটা একাই খেয়ে তার ভুঁড়িভোজ করবে, তোমাকে দেবে না। আমি বললাম যে আমাকে কুমির মামাও খাক। সে আমার কথায় ভীষণ রেগে গেল এবং আমাকে বলল তুই তোর শেষ ইচ্ছা পূরণ করে আমার কাছেই আসিস, না হলে আমি তোর বাচ্চাদেরকেও এখনই খেয়ে ফেলবো। তাই আমার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আমি তার কথায় রাজি হয়ে গেলাম আর সেটা তোমাকেই জানিয়ে দিলাম। এখন তুমি বলো আমি কি করব? থাক, তোকে আর কিছু করতে হবে না, যা করার আমিই করছি। তুই কাল আসিস, কালকের তোকে আমি খাবো, আর তার আগে বাঘকে আমি দেখে নিচ্ছি। এই বলে সে বাঘের গুহাতে ফিরে গেল। ওদিকে বাঘও তার গুহাতে ফিরে এলো। কিরে, তুই আমার সঙ্গে চালাকি করছিস? হরিণকে একা খাবি বলে তুই তাকে ভয় দেখাচ্ছিস? কি, আমি একা খাবো? ওদিকে তুই প্ল্যান করছিস তুই হরিণের মাংস আমাকে দিবি না, তুই একা খাবি বলে, আর তুই সেটা আমাকে উল্টে বলছিস। আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করলো। অবশেষে দুজনেই মারামারি করতে করতে দুজনেই মারা গেল। আর আজকের গল্প এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং এনকে বেঙ্গলি গল্প। সাবস্ক্রাইব নাও এনকে বেঙ্গলি গল্প।